আমাদের বুকে রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলামিক শিক্ষা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রক্তের বন্যা বাংলাদেশে বইয়ে দেব। আপনাদের জানা আছে, আমরা বের হয়ে দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে তথা শিক্ষা কমিশন তথা শিক্ষামন্ত্রী সহ দিল্লির দাদাবাবুরা। তারা বিবর্তনবাদ এনে মানবতার সভ্যতাকে নস্যাৎ করে বানর এবং জানোয়ার পর্যায়ে মানুষদেরকে আখ্যায়িত করার পায়তারা চালানোর পাশাপাশি ট্রান্সজেন্ডারের মতো একটা ঘৃণিত মতবাদ আমাদের সমাজে চাপিয়ে দিয়ে এই সমাজের ইসলামী ভাবধারার এই সমাজকে পরিবর্তন করে একটি ব্যবসার সমাজ কায়েম করার জন্য তারা পায়তারা চালিয়েছিল এবং এই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। কারণ নির্যাতিত মজলুম উলামায়ে কেরাম সময়ের বিবর্তনে আল্লামা মামুনুল হক সহ আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সহ সমস্ত বীর সুনানীরা একে একে বের হয়ে এসেছেন। তারা বন্দী হওয়ার আগে যে অবস্থা ছিল তাদের ইমানি চেতনা আগের চাইতে কয়েক শত গুণ বেড়ে গিয়েছে। কারণ আমরা জালিমদের কষাঘাত তাদের নির্যাতনের সর্বশেষ পরিধি দেখেছি, এখন আর রক্তচক্ষু দেখে লাভ নাই। কওমি মাদ্রাসা শালীন মার্জিত এবং গুলজারে কাসিমির প্রস্ফুটিত ফুল উলামায়ে কেরামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছিল, ইতিহাসে এমন নির্মম এবং ন্যক্কারজনক ঘটনা কখনো ঘটেছে বলে আমার জানা নেই। একসাথে সারা বাংলাদেশে এত ষড়যন্ত্রের শিকার হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী হয়েছেন বলে আমাদের জানা নেই। কেন, কি কারণে দিনের পর দিন মজলুম নিরপরাধ উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে এক একজন আলেমকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছিল। জেলখানায় যতদিন ছিলাম তা অনুমান করতে পারি নাই। যখন বের হয়ে এসে রাষ্ট্রের চিত্র দেখলাম, এসে তার এই প্রশ্নের জবাব আমাদের হল হয়েছে, তা হলো উলামায়ে কেরামকে শকাতরে বন্দি করে বাংলাদেশের মুসলিম তাহজিব তামাদ্দুনের এই পরিবেশ এবং ইসলামী ভাব ধারার এই পরিবেশকে নস্যাৎ করে দিল্লির মতো একটি সমাজ কায়েম করার জন্য ষড়যন্ত্র করেছিল বেঈমানের গোষ্ঠীরা। আপনাদের জানা আছে, আমরা বের হয়ে দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে তথা শিক্ষা কমিশন তথা শিক্ষামন্ত্রী সহ দিল্লির দাদাবাবুরা। তারা বিবর্তনবাদ এনে মানবতার সভ্যতাকে নস্যাৎ করে বানর এবং জানোয়ার পর্যায়ে মানুষদেরকে আখ্যায়িত করার পায়তারা চালানোর পাশাপাশি ট্রান্সজেন্ডারের মতো একটা ঘৃণিত মতবাদ আমাদের সমাজে চাপিয়ে দিয়ে এই সমাজের ইসলামী ভাবধারার এই সমাজকে পরিবর্তন করে একটি ব্যবসার সমাজ কায়েম করার জন্য তারা পায়তারা চালিয়েছিল এবং এই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। কারণ নির্যাতিত মজলুম উলামায়ে কেরাম সময়ের বিবর্তনে আল্লামা মামুনুল হক সহ আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সহ সমস্ত বীর সুনানীরা একে একে বের হয়ে এসেছেন। তারা বন্দী হওয়ার আগে যে অবস্থা ছিল তাদের ইমানি চেতনা আগের চাইতে কয়েক শত গুণ বেড়ে গিয়েছে। কারণ আমরা জালিমদের কষাঘাত তাদের নির্যাতনের সর্বশেষ পরিধি দেখেছি, এখন আর রক্তচক্ষু দেখে লাভ নাই। আমরা আমাদের বুকে রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলামিক শিক্ষা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রক্তের বন্যা বাংলাদেশে বইয়ে দেব। আল্লামা মহিবুল্লাহ বাবুনিগুরি মরে যায় নাই, আল্লামা সাজিদুর রহমান মরে যায় নাই। আমাদের প্রেরণার উৎস আল্লামা মামুনুল হক সাহেব আছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মজলুম উলামায়ে কেরামের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।